গুনাহগার হও তোমার লাভ আছে, কিন্তু বিয়াদব আর মুনাফিক হয়ো না, তোমার কোনো লাভ হবে না, লাভ হবে না। চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি, আল্লাহ আর নবীকে হাসিল করতে হবে, আল্লাহ আর নবীকে রাজি করা না, রাজি করা নয়। ফের বলছি আল্লাহ রসুলকে রাজি করাটা হলো সীমিত সময়। এখানে অনেকে আপনারা বসেছেন, অনেকে নামাজ পড়েন, অনেকে নামাজ পড়েন না, আপনারা বসেছেন, আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু 5 ঘন্টা পরে যখন উঠে যাব, আমরা যখন আর ইবাদতে মগ্ন থাকবো না, আল্লাহ তখন আর রাজি থাকবে না। তাহলে রাজি থাকে কিছুক্ষণ সময়, মানুষকে খুশি করা যায় কিছুক্ষণ সময়, কিন্তু হাসিল করা মানে 24টা ঘন্টা আমার আল্লাহ আমার পক্ষে, মরণ পর্যন্ত আমার পক্ষে, কবরেও আমার পক্ষে, হাসরে ময়দানে আমার পক্ষে, জান্নাত পর্যন্ত আমার আল্লাহ আমার পক্ষে, একে বলা হয় হাসিল। তাই আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে, তোমরা আল্লাহ আর নবী হাসিল করো, হাসিল করো। যদি বলেন হুজুর আল্লাহ আর নবী হাসিল করব কিভাবে, আমি বক্তা ওয়াইজিন, আমার কাছে যদি 2 মাস ঘোরাফেরা করো, আল্লাহ আর নবী পাবা সম্ভব নয়। এলাকার ইমাম সাহেবের কাছে যদি 6 মাস যদি চলাফেরা করো, এলাকার ইমাম সাহেব তোমাকে নামাজ আর কোরআনটা শিখিয়ে দেবে। আমার কাছে যদি 2 বছর ঘোরাফেরা করো, আমি কোরআন হাদিসের অনেক বক্তব্য তোমাকে শেখাতে পারি। একটা শিল্পীর কাছে গেলে উনি তোমাকে গজল শিক্ষা দেবে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। একটা মুফতি সাহেবের সঙ্গে যদি 2 বছর সম্পর্ক রাখা হয়, মুফতি সাহেব তোমাকে ফতোয়া ফারায়েদ মসলা মসাইল অনেক শিক্ষা দেবে, কিন্তু ওই ফতোয়ার মসলা নিয়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আপনি যদি কোনো কারি সাহেবের কাছে যাও, কারি সাহেব তোমাকে শিক্ষা দেবে কিভাবে আল্লাহর কোরআন শুরু করে পড়তে হয়, কিন্তু আল্লাহর কোরআন শুরু করে পড়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। চলেন আর একবার ফের ঘুরে আসি, তাহলে বক্তার কাছে গেলে আল্লাহ নবী হাসিল করা সম্ভব নয়। ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম ওলামা, কারি সাহেব, শিল্পী সাহেব, এদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। এবারে আপনারা বলবেন হুজুর এরাই ছাড়া, আপনারা ছাড়া পৃথিবীতে কি আছে, তাহলে কোথায় গেলে আল্লাহ আর নবী হাসিল করতে পারবো? ওটাই তো আমি আপনাকে বলেছিলাম, সেই যে 1 ঘন্টার হাদিস। আর একটা বার বলি, আল্লাহ নবী বলেছেন আশাইকু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি, আমি দুনিয়াতে বেঁচে আছি, তোমরা যদি আল্লাহ আর আমি নবীকে আমাকে যদি পেতে হয়, তোমরা আমার কাছে হাজির হয়ে যাও, কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম তোমাদের চিনিয়ে দেব। আল্লাহ নবী পরে বললেন আশাইকু ফি কওমিহি, আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব, আমার আল্লাহর মাহবুব বান্দা, বড় বড় শায়েখ, বড় বড় ওলি আউলিয়া, ওরা জীবিত থাকবে, ওদের কাছে গেলে আল্লাহ আর নবী তোমাদেরকে পাইয়ে দেবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, দুনিয়ার কোন মুফতি, আলেম, মাওলানা, মুহাদ্দিস আল্লাহ নবী হাসিল করে দিতে পারবে না। যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা, রাতের অন্ধকারে 2 ঘন্টা 4 ঘন্টা গোপনে গোপনে আল্লাহ পাওয়ার জন্য কান্নাকাটি তাসবিহ তেলাওয়াত করেছে, ওদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, অল্প সময়ের ভিতরে আল্লাহ আর নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে। জোরে বলেন, কথাটা ক্লিয়ার? বেশ, এবার আপনি চিন্তা ভাবনা করেন যে আমি কোন দিকে যাব, মুফতি সাহেবের কাছে যাব, না বক্তার কাছে যাব, না শিল্পীর কাছে যাব, না কারি সাহেবের কাছে যাব, কোথায় যাব? তাহলে প্রথমে হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার আপনাকে সেই জায়গা নিয়ে যাচ্ছি, আপনি কেটে দেবেন, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ, চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখা যায় আমিও তরিকত মশ করি, তাই আমি আপনার কাছে আমি যে সিস্টেমে পালন করি, আপনার কাছে আমি সেই সিস্টেমটা বলছি, ওই জন্য আপনারটা সহজ হওয়া সম্ভব। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, তাহলে আল্লাহ আর নবী কোথায় পাবো? আমি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম। মুফতি সাহেবরা পীর সাহেবের কাছে যায়, হাফেজ সাহেবরা পীর সাহেবের কাছে যায়, মুহাদ্দিসরা পীর সাহেবের কাছে যায়, আল্লাহর দেখা যায় বক্তা ওয়াইজিন কারি সাহেবরা পীর সাহেবের কাছে যায়। দুনিয়াতে তুমি কারিয়ানা অর্জন করেছো, তুমি কোরআন হাসিল করেছো, আল্লাহ আর নবী তুমি হাসিল করতে পারলে না। চলেন একটা দলিল দেওয়া যাক। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, এই নামটা আমরা কম শুনেছি। ইমামের আজমের কথা শুনেছি, শাফি মাযহাবের কথা শুনেছি, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের নামটা আমরা কম শুনেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, তানার হাজার হাজার ছাত্র
ছাত্র আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার সাবারি অমৃতে এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ। এক সময় ছোটাপত্তর গুছিয়ে উনি দৌড়ে দৌড়ে পালিয়েছিল। কোথায় পালিয়েছিল? বিশরে হাফি রহমাতুল্লাহ ওই জামানায় বেঁচে ছিল, যিনি মদখোর ছিল, আল্লাহর ওলি হয়েছে। বিশরে হাফি দরবারে তিনি হাজির হয়ে গেছে। ছাত্ররা 4 দিন 5 দিন ইমাম আহমদ বিন হাম্বলকে খুঁজে পায় না। অবশেষে খুঁজতে পেয়ে ওরা দেখতে পেলেন বিশরে হাফি দরবারে ইমাম আহমদ তিনি পৌঁছে গেছে। হুজুরের কাছে গিয়ে বললেন, ও হুজুর ইমাম আহমদ বিন হাম্বল, আপনাকে আমরা 4 দিন খুঁজে পেলাম না। বিভিন্ন শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে মাদ্রাসা ছাত্রদের বাড়িতে বাড়িতে খুঁজলাম, আপনাকে পেলাম না। আপনি এমন একটা জায়গায় এসেছেন, ইনি হলো বিশরে হাফি রহমাতুল্লাহ, একজন ফকির মানুষ, একজন আল্লাহর ওলি মানুষ। এই জায়গায় কেন এসেছেন? আর গ্রামের লোক যদি জানতে পারে আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে, আর আমরা যে আপনার ছাত্র, আমাদের মান সম্মানটা মাটির সঙ্গে শেষ হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চার মতো ডুকরে কেঁদেছিল। বললেন, ও আমার ছাত্ররা, তোমরা আমার কাছে কিসের জন্য এসেছিলে? তোমরা কোরআনের জ্ঞান নিতে এসেছিলে, কোরআন পেয়েছো পেয়েছি, ফিকহের জ্ঞান পেয়েছো পেয়েছি, উসুলের জ্ঞান পেয়েছো পেয়েছি, মান্তিকের জ্ঞান পেয়েছো পেয়েছি, মুফতি মুহাদ্দিসের জ্ঞান পেয়েছো পেয়েছি। আমার কাছে যে জ্ঞান ছিল আমি তোমাদেরকে ভাগ করে দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার জ্ঞান আমার কাছে ছিল না। বিশরে হাফি লেখাপড়া কম হতে পারে, কিন্তু আল্লাহ আর নবীকে হাসিল করে ফেলেছে, আমার ওটাই কম ছিল। আমি ওনার দরবারে এসেছি শুধু আল্লাহ আর নবীর সঙ্গে সম্পর্ক করার জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলতে চাইলে অনেকটা আমি প্রুফ দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারি, বলার আমার অবকাশ নয়, আরো আমার পিছনের কথা কিছু বলতে হবে। এবার যদি বলেন হুজুর, এতগুলো আলেম মুফতি এদের কাছে গিয়ে আল্লাহ আর নবী যদি হাসিল করতে না পারি, হুজুর এবার তাহলে কিভাবে নামাজ পড়বো? ফের আমি আপনাকে বলছি ভাই, যেটা আমি করি সেটা আমি আপনাকে বলছি। লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন তোমরা বলো যেটা তোমরা নিজেরা করো না? তাই আমি এতদিন করতাম না, এতদিন বলতাম না, করছি বলে বক্তব্য শুনে বুঝতে পারছেন, আমি সেটাই বলছি। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আগে তো আলেম ওলামাদের গায়ে হাত দিয়েছিলাম, এবার আল্লাহর ঘরে চলে গেলাম, মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। যদি বলেন হুজুর কেমন? আপনার দলে দলে যেতে হবে আর দলে দলে আসতে হবে। আপনি যদি একাকিত্ব 1 ঘন্টা যদি বসে বসে তাসবিহ তেলাওয়াত করেন, ইমাম সাহেব কমিটি মুসল্লি বলবে তোমার বাপের কারেন, তুমি 1 ঘন্টা এখানে বসে বসে তাসবিহ পাঠ করবে, তোমার নামে সমালোচনা হবে। তুমি ওখানে যদি হাও হাও করে কান্না শুরু করে দাও, তোমার কান্নায় নিয়ে দিক বেরিয়ে সমালোচনা হবে, আবার তোমার পক্ষে কেউ হয়ে যাবে। তাহলে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাওয়ার নিরাপত্তা আমার নেই। খুব ভালো করে বুঝবে, মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাওয়ার নিরাপত্তা নেই। যদি বলেন হুজুর আমি বারান্দায় নামাজ পড়বো, আমার ঘরের ভিতরে ভালো, আপনাদের আমাদের ঘর করা হয়, অধিকাংশ ঘরের বারান্দা বানানো হয় 7 ফুট 7.5 ফুট, খুব বেশি হলে 8 ফুট। এখন 8 ফুট বারান্দায় আপনি নামাজ পড়বেন, একদিকে আপনার নাতির অত্যাচার খেলাধুলার আওয়াজ, অপরদিকে বৌমা হাঁড়ি করে বাসন ফালার আওয়াজ, অপরদিকে বাড়ির 4-5 জন পরিবারের দৌড়াদৌড়িনের আওয়াজ। এতগুলো আওয়াজ কানে নিয়ে নামাজ পড়ে আল্লাহ পাওয়া কি সম্ভব? তাহলে মসজিদ চলে গেল, বারান্দা চলে গেল। এবার চলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ঘরে খোলে নামাজ পড়বেন। তবে আমাদের অধিকাংশ ঘর করা হয় 8/10 কিংবা 10/12, একটা আনুমানিক ঘর করা হয়। একটা ঘরে যদি খাট ঢুকিয়ে দেওয়া হয়, শোকেস আলনা যদি ঢুকিয়ে দেওয়া হয়, টেবিল চেয়ার যদি দেওয়া হয়, আপনি বলেন ওখানে কি নামাজ পড়ার সুব্যবস্থা জায়গা পাওয়া যায়? তাহলে একটা 8/10 10/12 যদি কামরার ভিতরে খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল চেয়ার যদি থাকে, ওখানে নামাজ পড়ার কোনো জায়গা পাওয়া সম্ভব হতে পারে না। তাহলে ওই জায়গায় নামাজ পড়ে কষ্ট
করে নামাজ পড়তে হয়, সুস্থভাবে নামাজ পড়া সম্ভব নয়, তাহলে বারান্দায় সুস্থভাবে নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইস্তার কিছু নামাজ পড়তে গেলে তাও আমার কোনো নিরাপত্তা নাই। তাই আমি আপনার কাছে বলেছি, আল্লাহ আর নবী হাসিল করার কিছু কোয়ালিটি আপনাকে শেখাচ্ছি। আপনার বাড়ি আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার ঘরে আছে একটা সাইকেল কিংবা বাইক রাখার জন্য, আপনি একটা ঘর দিয়েছেন, কামরা বানিয়েছেন, অবশ্যই ভালো। আপনার বাড়িতে 3 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো, অবশ্যই ভালো। আপনার বাড়িতে চিকেন রুম রান্না করার জন্য আপনি টাইলস দিয়ে পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করেছেন, অবশ্যই ভালো। আপনার নাতি লেখাপড়া করার জন্য একটা কামরা ছেড়ে দিয়েছো, অবশ্যই ভালো। বড় ছেলে বড় বৌমার জন্য আপনি একটা ঘর দিয়েছো, অবশ্যই ভালো। চাচাজি এবার হিসাব করে দেখো, আপনার মাথায় কাঁটাল রেখে, আপনার মাথায় কাঁটাল রেখে কবার করে খাচ্ছে? ছাগল ভেড়া গরু জায়গা পেয়েছে, কুত্তা জায়গা পেয়েছে ঘরে, সাইকেল দেখা যায়, সাইকেল বাইক আপনার ভিটে জায়গা পেয়েছে, টয়লেট কোটি টাকার জায়গা পেয়েছে, রান্নাঘর হওয়ার জন্য জায়গা পেয়েছে। আপনি মসজিদে বারান্দায় ঘরে ইবাদত করে আল্লাহর কাছে কাঁদার সুযোগ পেলেন না। আপনি যে কাঁদবেন, আপনার এত বড় ভিটে বাড়ির ভিতরে আপনার নামাজ পড়ার জায়গাটা কোনটা? তাহলে 1000 লোক দান করেছে মসজিদে, ওখানে নামাজ পড়েছো, আর 1000 লোকের সম্পত্তি এক জায়গায় ওই গর্তের ভিতরে যাবে, কিন্তু ঘরে আর গর্তে যাওয়ার আগে স্পেশাল কোনো জায়গায় আল্লাহর কাছে মন ভরে কাঁদার সুযোগ আপনি পেলেন না। আপনি বলেন পৃথিবীর জমিনে কোনো অলি হতে পারেনি যতক্ষণ না পর্যন্ত রাতের অন্ধকারে আল্লাহর কাছে না কেঁদেছে, ঠিক না বেঠি? এবার বলেন, আপনার এত বড় সময় সম্পত্তি ভিটে বাড়ি সব আছে ভালো, আপনি দলে দলে গেছেন আর দলে দলে এসছেন, ওই মাথা হাতে ইয়া কবিহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 3-4 পড়ে নিয়েছেন। ইমাম সাহেব হাই স্পিরিট তিনি সবসময় পড়ে, তিনি মোনাজাত করা শুরু করে দিয়েছেন, আপনি মোনাজাত করলেন, উঠে গেলেন, 2-4 বার খাটাস করে আঙুলে মারলেন। আচ্ছা, এইগুলো নিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? আমি বলছি কি খারাপ পাচ্ছেন নাকি? আমি আপনাকে হাতে প্রথম থেকে এই পর্যন্ত নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, ওখান থেকে বলতে বলতে এই পর্যন্ত হাতে কলমে লেখাচ্ছি, হাতে কলমে একটাও কথা, একটাও ভাষা যাতে ডিসপুট না হয়, ড্যামেজ না হয়, যেন আপনি রিজেক্ট না করতে পারেন, তার জন্য অনেক যুক্তি সংগত নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এই জন্য বলছি, আমাদের পীর মাশায়েখরা যারা আল্লাহর ওলি হয়েছে, এরা সাধারণ মানুষ আসার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে, রাস্তার সম্মুখে হোক, সামনে দোলসখানা, ভিতরে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পরিবার সদস্যর সঙ্গে চলাফেরার জন্য সংসার জীবন সেটা একটা আছে, আর নিজে নিজে ইবাদত করে আল্লাহর কাছে কাঁদার জন্য আলাদা একটা হুজরা ঘর আছে, ঠিক না বেটি? এই করে তো আল্লাহর ওলি হওয়া যায়। আমাদের বয়স 60 বছর, আমাদের বয়স 65 বছর, আমাদের বয়স 75 বছর, 75 বছর শুধু মুরিদ থেকে গেলাম, এখনো পীর হতে পারলাম? এখনো যদি আল্লাহ 300 বছর বয়স দেয়, তবুও মুরিদ হয়ে কবরে যাব, কিন্তু ওলি হয়ে কবরে যেতে পারবো না। কেন? আমাদের চলাফেরা, আমাদের সিদ্ধান্ত, ক্যাটাগরি আমাদের পর্যাপ্ত না, এর সম্পূর্ণ সিস্টেমটা ভিন্ন। তাদের সঙ্গে সিস্টেম, আমাদের সিস্টেম না। আমাদের সিস্টেমটা কি হলো? ফজরে নামাজ পড়লাম, নামাজ পড়ে মতো দোকানে গেলাম, দোকানদার বলে এই হাজি সাহেব আসতে সরে যাও, ছেলেগুলো সরে গেল, হাজি সাহেব বসার জায়গা দিল। হাজি সাহেব গোপের ফাঁক থেকে বাঁচতে, শালা আমার মতন বড় লোক কে আছে? আসার সঙ্গে সঙ্গে দোকান ফাঁকা, এই দোকানে খাতি হবে, যেখানে একটা চালাকে সেখানে 3টে খেলো, আরো 2জনার দিল। বসে বসে এর খবর, ওর খবর, ওর খবর, ও কটা লিন পাচ্ছে, ও কটা জায়গা পাচ্ছে, ও কটা দল পাচ্ছে, খবর হয়ে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে হাজি সাহেব বাড়ি দুপুরবেলা ভাত খেলো, ঠিক না বেটি? আমি কি খারাপ বলছি নাকি? আমি মুখের ভাষাটা খারাপ করিনি, ভালো বলছে। আগে খারাপ করতাম, আল্লাহ মাফ করো। এই 1 বছর পর থেকে আমি অন্য পজিশনে আছি বলে আর খারাপ করার সিদ্ধান্ত নেইনি। তো বারবার করে বলছি, আমাদের সমাজের পরিস্থিতি, গ্রামগঞ্জের পরিস্থিতি, নামাজি হাজি সাহেব আলেম ওলামাদের এরকম অবস্থা, ঠিক না বেটি? বুঝলেন না? ফোন করে বলছে আমি হাজি সাহেব বলছি, আর তুই হাজি সাহেব বলতে হাজি সাহেব নামটা বলতেছিস কেন? ফোন আমি হাজি সাহেব বলছি,
বুঝলেন না? ইমাম সাহেব হুজুর বলতে পারে, আমি ইমাম সাহেব বলছি কেন, ইমাম সকলের পরিবেশন করতে হয়, ও সকলের জন্য ইমাম। কথা বলেন না? আমি কাউকে কটাক্ষ করে নাম ধরে বলছি না, এতটুকু বলছি নিজের ভিতরে আমল রাখেন, নিজের ভিতরে মহব্বত রাখেন। যখন মহব্বত আমল রাখবেন তখন আপনার মাথাটা নিচু হবে, তখন আপনার চেহারা পরিবর্তন হবে, তখন আপনার ভাষা পরিবর্তন হবে, তখন আপনার নজরের তাকনিটা আলাদা হবে, তখন আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা হবে। বারবার করে বলছি, হাজারো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহ পাওয়া সম্ভব নয়। বন্ধু রিজেক্ট করো, সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো ঘুম হবে, গাড়ির তেল খরচা কম হবে, নাস্তা পানিও কমবে, শত্রুতাও কমবে। যত বন্ধু বাড়াবে দুনিয়ার পেরেশানিতে থাকবে, নিজের তোলা ফাঁকা হয়ে যাবে, পরের মাথায় কাপড় তুলতে হবে। বারবার করে বলছি, যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা তারা কারোর সঙ্গে বন্ধুত্ব করার দুনিয়া সময় পায়নি। তারা যখন গুড় হয়েছে আমরা তাদের কাছে গিয়ে বলছি, হুজুর আপনার জন্য বাড়ি থেকে এই মুরগিটা নিয়ে আসলাম। কথা বুঝতে পেরেছেন? জায়গা মতন হন। এটা তাকবীর নারায়ে তাকবীর, আর এটা তাকবীর নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ি মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফুলসিরাতের ধারে বসে কাঁদবেন নবী যারে যার, এই খোদা মোর পার করে দাও তোমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবু ভাই, জোরে পড়ো বাবা, আমার নবীর সাথে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো আমার পিয়া নবী তোমার প্রেমে পাগল আমি। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখো চো আমায় পাগল করে। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখো চো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহাই মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে বাবা, মাশাআল্লাহ আমার নবীর সাথে। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? প্রথম থেকে এই পর্যন্ত একটা ঘটনা বলেছি? বলিনি, কোনো ঘটনা বলিনি। কোরআন হাদিস থেকে নিয়ে শুধু আপনাকে বসিয়ে 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 ফজিয়ে, যেখানে আদলাইট লাগবে সেখানে আদলাইট, যেখানে পুরোইট লাগবে সেখানে পুরোইট। আমি কোথাও গ্যাপ রাখিনি, প্রয়োজনটা মাফিক করে বলে যাচ্ছি। তার কারণ আমরা প্রথম বলেছিলাম আমাদের নেকির সংখ্যাটা কম, গনার সংখ্যাটা বেশি। আল্লাহ এমন কিছু শুনিয়ে নেন, এমন কিছু আমাদের বলিয়ে নেন, আমাদের নেকিটা যেন আল্লাহ বাড়িয়ে দেয়, গোনাটা যেন আল্লাহ মাফ করে দেয় আমার নবীর খাতিরে। বলুন আল্লাহুম্মা। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা, আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন।
চলেন তাহলে আমি আপনার কাছে কি কি বলেছি আমি ফের যদি শুরু করি একদম নিচ থেকে নিয়ে এই পর্যন্ত আবার দোহারা দিতে পারি কি কি বলেছি, কিন্তু আপনাদের অনেকের খেয়াল আছে অনেকের খেয়াল নেই, কেন সাংসারিক মানুষ, চিন্তা ভাবনার মানুষ। হ্যাঁ, সাংসারিক মানুষ, চিন্তা ভাবনার মানুষ, তো আমাদের মাথা সবসময় থাকে না। মাশাআল্লাহ। চলেন আমরা যে লাইনে যাচ্ছিলাম সেই লাইনে যাই। বড় ভাই যে লাইন বলছিলাম আমরা সেই লাইনে চলি। তারপরে আমাদের আওলাদে মোজাদ্দেদ জামান হুজুর সাহেব তিনি একটা লাইন ধরে বক্তব্য করবে, কিন্তু আমরা যে লাইনে আজকে আছি এই লাইনটাই বলি। এই লাইনটা আমাদের সচরাচর খুব কম শোনা হয়, এই পদ্ধতিটা কম শোনা হয়। আর কম শোনা হবে না কেন? যখন নিজে এই কাজে জড়িয়ে থাকবে তখন ওই বিষয়টা পারদর্শী হয়ে যায়, তখন মানুষকে বলতে সুবিধা হয়। কিন্তু একটা বই দিয়ে দিলে বই পড়ে ভাই ইঞ্জিনিয়ার হওয়া যায় না, হয়তো পাইলট হওয়া যায়, পাইলটের স্টার্ট দিলাম বই দেখে দেখে, আর পাইলট বন্ধ করার সময় সেই বইটা যদি না ছাপানো হয় তাহলে লাভ দিতে পারবো যে কিভাবে নামতে হবে? ফের একটা বইয়ের দরকার। তো হয়তো বই দেখে দেখে পাইলট এটা শহীদ ওটা শহীদ দিলাম, আকাশে উড়ে গেল। দাদু ভাই এবার তো নামতে হবে, এবার নামার জন্য তো আর একটা খণ্ড দরকার। তাই আমরা বলছি আমরা এমন জায়গায় পৌঁছে যাই আমরা শুধু জানি, কিন্তু আমাদের কিভাবে সিস্টেমে পাইলট চালাতে হবে আর কিভাবে সিস্টেমে নামাতে হবে এই সিস্টেমটা আমরা জানিনি, শুধু আমরা জানি যে এটা এই ওটা ওই। আমি চলেন আপনার কাছে আরেকটু কথা বলছি। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা কিছু দরুদ শরীফ, কিছু তওবা শরীফ 10 বার 20 বার যা হয় আমরা পড়ি। একটা ছোট করে কথা বলছি, যারা নামাজ কালাম পড়েন, নামাজ কালাম পড়ার পর যারা অশ্লীল ভিডিও, পণ্য ভিডিও, খারাপ ছবি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, হিটমিট এগুলো থেকে যারা একটু মুক্ত হতে পারেন না, সবসময় জড়িয়ে রাখে, তাদের জন্য পীর সাহেব হুজুর একটা ভালো সবক দিয়েছে। সবকটা হলো কি, প্রতি নামাজে 100 বার করে তওবা শরীফ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরকম করে 100 বার পড়তে হবে, 100 বার পড়তে হবে। ওই যে 100 বার পড়ছেন যে ধৈর্য ধরে, এই ধৈর্যটা আপনার একটা অভ্যাসে পরিণত হচ্ছে। এক দ্বিতীয় নাম্বার হলো 100 বার করে দরুদ এই তওবা শরীফ পড়বে, যখন 2 মাস 2.5 মাস 3 মাস যখন হয়ে যাবে, কবুল হচ্ছে কিনা পাশে যদি কোনো মোবাইলের আওয়াজ যদি টিং টিং করে বেজে ওঠে, ক্রিং করে হি হি খিকি যদি হয়, আপনার মাথা যখন গরম হয়ে যায়, ভালো লাগবে না, তখন মনে করবে তওবা শরীফের রিয়াকশন আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এটাই হলো সবচাইতে। ওই জন্য আমি যখন পড়তাম, যখন মুরিদ হয়েছিলাম, তখন আমার হুজুর বলে কছি জোয়ান হালাত টিকে রাখা খুব কঠিন, তবে একটা সবক দিয়ে সবকটা পালন কর। সবকটা কি? সবকটা এই দিয়েছিল, আরো কিছু ছিল সেটা আমি বলছি না, দিয়েছিল। কিন্তু 3 মাস পালন করার পর আমি গিয়ে বললাম, হুজুর বলছে কছি ফোনটা বার করো। ফোনটা বার করেছি, বলছি এর প্রতি মহব্বত কি আছে বলে মনে হয়? আমি বললাম এর প্রতি মহব্বত ছিল না, মজবুরি অবস্থা প্রয়োজনে রাখতে হয়। বলে যেটা দিয়েছিলাম এর থেকে দূরে সারা রাখার জন্য। কেন এই জিনিসটা মানুষের খাওয়াও শেষ করেছে, ঘুমও শেষ করেছে, লিভার, কিডনি, প্রস্রাব, পায়খানা ঠিক মতো যেতে দেয় না, সব বন্ধ করে দিয়েছে। আমি বারবার বলবো যারা বয়স হয়ে গেছেন, বাবা একটু মোবাইল থেকে ফিরে আসবে, এই জিনিসটা আমাদের প্রয়োজন। একটা ছুরি যদি থাকে, এই ছুরিটা যদি আমরা কোনো পচা আপেলওয়ালা ব্যক্তির কাছে থাকলে কেটে কেটে বাদ দেবে, ভালোটা মানুষের সামনে ধরবে, তাদের জন্য উপকার। আবার ওই ছুরি যদি রাত 12টার সময় কোনো যুবক ছেলের হাতে পড়ে, মানুষ গাড়িওয়ালা দাঁড় করিয়ে পেটে ঢুকাবে, তার জন্য ক্ষতিকর। তাই মোবাইলটা আমাদের জন্য প্রয়োজন, ব্যবসা বাণিজ্য যারা করে প্রয়োজন, কিন্তু অযথা যখন আমরা ব্যবহার করব, তখন রাস্তায় রাত 12টা 1টার পরে পেটে ঢোকানোর মতন কাজ হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খারাপের দিকে যাবে, এর থেকে একটু দূরে থাকবেন। আমি ফের বলছি, কেন আজকের যুবকদের চাইতে আমার একটু বয়স্ক বড় ভাইদের সংখ্যাটা বেশি, যার কারণে এই বিষয়টা আজকের বলতে বাধ্য হয়েছি, তাই না? চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছিলাম, চলেন আপনার কাছে আর কিছু তত্ত্ব বলা যাক। ও বাবাজিরা, আমি আপনার কাছে বলবো, আপনি যাই করেন আপনাকে কিন্তু ইবাদত করতে হবে, ফরজ নামাজ আপনাকে পড়তে হবে। আপনার নামাজ কাজা হয়ে গেল কোনো সমস্যা নেই, আপনি পরের ওয়াক্তে আবার শুধু ফরজ নামাজটা তুলে দেবেন, কোনো আপনার চাপ নেই, কোনো টেনশন নেই, এতে কোনো ঝামেলা নেই। কাজা হতে পারে, আবার কাজাটা আপনাকে তুলে দিতে হবে। তবে আপনি যদি আল্লাহর মাহবুব বান্দা খাঁটি পীরের কাছে যদি আপনি মুরিদ হও, মুরিদ
যখন হবে আপনাকে তরিকত শিক্ষা দেবে, আপনাকে বুঝিয়ে দেবে। আপনার জোহরের নামাজে কোনো টেনশন হবে না, আসরের নামাজে কোনো চাপ হবে না। আসরের নামাজ পড়লে বার হয়ে গেলে, জোহরের নামাজ পড়লে বার হয়ে গেল। এবার আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ যখন পড়বে, আপনি মসজিদে পড়লেন ভালো। এবার বলছিলাম যেটা আপনার ঘরের কথা বলছিলাম, আপনি একটা ছোট করে ঘর বানাও আপনার ভিটে বাড়ির সঙ্গে। ওই ঘরের ভিতরে একটা বাল্ব, একটা টেবিল ফ্যান রাখো, মুড়ি কিংবা বিস্কুট, পানি, শুকনো খাবার রাখো, একটা টুপি কিংবা মশাল্লা, নামাজের মশাল্লা কিংবা হাজি রুমাল, পাগড়ি এগুলো রেখে দাও। ওখানে বসে বসে আপনি আল্লাহর কাছে ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো। ফরজ নামাজে 1 ঘন্টা তাসবিহ পাঠ করো, এশার নামাজের পর ওখানে 1 থেকে 2 ঘন্টা তাসবিহ পাঠ করো। আবার ফরজ নামাজের 1 ঘন্টার আগে উঠে পড়ো, উজু পায়খানা করে নিয়ে 12 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে ফজরের নামাজের অপেক্ষা করে ফরজের নামাজ পড়ে আবার 1 ঘন্টা ওখানে ইবাদত করো, তাসবিহ তেলাওয়াত করো। আপনি আজকের হাত তুলে কাঁদলে চোখ থেকে কান্না আসলো না কেন? 40টা বছর আমি তো এমন করে বাচ্চার মতো কাঁদতে পারিনি, কি করে আমার কান্না আসবে? কান্না তো অভ্যাস নেই। আপনি হাতটা গুটিয়ে মোনাজাত শেষ করে দুনিয়ার কাজে বেরিয়ে গেল। আল্লাহর বান্দা, তুমি হতাশ হবে না, টেনশন হবে না। তোমার জন্য অপেক্ষা করছে এশার নামাজের পর আবার তুমি 1 ঘন্টা দরুদ শরীফ তওবা পাঠ করে আল্লাহর কাছে যতটা গুনাহ করেছো আল্লাহ সব জানে, তুমি অতটা জানো না। যা মনে আসে সেই গুণ স্মরণ করে নিয়ে আল্লাহর কাছে কাঁদার চেষ্টা করো। কান্না আসলো না, ছেড়ে দাও, ফজরের নামাজের অপেক্ষা করো। ফজরের নামাজের পর তুমি আল্লাহর কাছে কাঁদো। তার আগে আর পরে আপনার যদি কান্না না আসে তাও টেনশন করো না, ছেড়ে দাও। 1 সপ্তাহ করো, 2 সপ্তাহ করো, 1 মাস করো, 2 মাস, 3 মাস করো। একদিকে ইবাদত চলছে, একদিকে পাপের কাজ কমে গেছে, একদিকে আল্লাহর কাছে যাবার রাস্তায় তুমি ট্যানিং দিচ্ছ। 1 মাস 2 মাস কাঁদতে কাঁদতে চোখ থেকে যখন কলকল করে পানি জারি হয়ে যাবে তখন বুকে হাত দিয়ে বলবে, আল্লাহ 40টা বছর দলে নামাজ পড়েছি, 40টা বছর দল থেকে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছি, এমন করে আপনার কাছে আমি কাঁদার সুযোগ পেলাম না। আপনি কাঁদবে না, শুকরিয়া আদায় করে বলবেন, আল্লাহ আমার এই চোখের পানি বলে দিয়েছে আপনি আমার প্রতি রহমতের দিকে তাকিয়ে আছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? চলেন আমি আপনার কাছে শুধু লজিকটা বলছি বাবা। সমাজের কোনো পীর সাহেব এতটা খুলে বলবে না। আমি আপনার কাছে অহংকার করে বলছি না, প্রথম থেকে এই পর্যন্ত সমাজের কোনো পীর সাহেব, ওলি সাহেব এতটা খুলে আপনার বলবে না। এবার আপনি মাগরিবের নামাজে কি করলেন? পীর সাহেব হযরত তাসবিহ দিয়েছে, তাসবিহ তেলাওয়াতটা দিয়েছে, ওজিফা দিয়েছে। 3 বার তওবা শরীফ পড়ো, 3 বার সূরা ফাতিহা পড়ো, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো। ছোট্ট করে মোনাজাত করো, মোনাজাতটা বড় হবে। 14 গোষ্ঠী বাপ মায়ের নামে সওয়াব পৌঁছাবে না, ওটা তোমার নিজের জন্য। নিজের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার রহমতের নূর আমার সিনায় দান করো। এই সিনার লোভ আপনি তুলে নাও, এই সিনা থেকে হিংসা তুলে নাও, এই সিনায় তোমার রহমতের নূর দিয়ে ভরপুর করিয়ে দাও। আল্লাহ এই সিনায় যেন তোমার নূর দেখতে পাই, এই সিনা দিয়ে চোখ দিয়ে আল্লাহ তোমার হাবিবের যেন চেহারা দেখতে পাই। আল্লাহর কাছে বারবার করে দোয়া করবে। পাক পাঞ্জাতন আহলে বায়াত, ইমাম হাসান হোসেন, আম্মা জান ফাতেমা, মাওলা আলী, এদের দর্শনের জন্য দোয়া করবে, কান্না চেষ্টা করবে। আপনি এত দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করতে যদি ভুলেও গেছে আর দোয়ার কথা খেয়াল আসছে না, ওই কথাটা বারবার করে আবার আল্লাহকে বারবার করে শোনাও, আল্লাহ আমার এটাই করে দাও, এটাই করে দাও। আপনি এবার কি করলেন? নিয়াত করলেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কলবের ওসিলায় আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ পাকের পক্ষ হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী জিলি জিকির ফয়েজ আমার কলবে আসুক। আমরা বারবার জিকির করেছি দাদু ভাই, সন্ধ্যাবেলা জিকির করেছি, হুজুররা সংক্ষেপে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কলবে নিচে ধাক্কা মারতে হয়। আমি আপনাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যা হয়তো আপনি লাইফে এতটা পরিষ্কার করে বোঝা
বোঝেননি। লা আপনার নাভি থেকে নিয়ে আর বুক আছে এখানে, নাভি থেকে নিয়ে একটু বেঁকে এই পর্যন্ত লা আসবে, লা এই পর্যন্ত চিল্লে উঠবে। এখানে আপনার আব্বা মাকে স্মরণ করতে হবে, ইলাহা মাতার তালুতে স্মরণ করতে হবে। এখানে মা ফাতেমা আর চারিদিকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওখানে স্মরণ করতে হবে। ইল্লাল্লাহ যখন বলবে আপনার আকফা খফি দেখা খফিফা আকফা থেকে আপনার কপাল থেকে ইল্লাল্লাহ বুকের কাছে এসে স্লিপ করে কলবের কাছে ইল্লাল্লাহ হবে, ডাইরেক্ট নয়, ডাইরেক্ট নয়, এটা হলো চিশতিয়া তরিকা। ইল্লাল্লাহ আপনাকে এখানে ধাক্কা মারতে হবে। এখানে আছে আমার আপনার নবী ইমাম হাসান আর হোসাইন, এমন করে যদি জিকির করা হয় কলব জারি হয়ে যাবে আল্লাহ চাইলে। কলব জারি হলো ফারসি আর আরবি ভাষা, আর বাংলাতে বলা হয় অভ্যাসে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। লা ইলাহা ইল্লাল্লাহ কলব জারি হয়ে যাবে। আপনি ঘুমাবেন, আপনি চলবেন ফিরবেন কথা বলবেন, অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে। তখন মনে করবে দুনিয়ার মানুষের চাইতে আমাকে নুকাতে হবে, কেন এই সম্পদটা আমার নুকানো সম্পদ, আপনাকে নুকিয়ে থাকতে হবে। দুনিয়া যত বন্ধু করবেন আপনার সম্পদটা শেষ হয়ে যাবে, যত লুকিয়ে থাকবে এই সম্পদে তত ভিটামিন উর্বরু আল্লাহ রহমত দিয়ে আরো বাড়িয়ে দেবে।